আজ তো রামনবমী, তাই তোমাদেরকে সকলকে জানাই রামনবমীর অনেক শুভেচ্ছা। সাথে আজকে অনেকের বাড়িতেই আবার অন্নপূর্ণা পুজো হয়। খুব ছোটবেলায় জানো তো আমাদের বাড়িতেও আগে অন্নপূর্ণা পুজো হতো। সেই পুজোয় না এক আলাদাই মজা ছিল। তখন তো আমরা অনেক ছোট ছিলাম। ছাদে যখন প্যান্ডেল হতো সেই প্যান্ডেলে দড়ি খাটিয়ে আমরা দোল্লা করে ঝুলতাম। সাথে সাথে নতুন জামা, নতুন জুতো। দুদিন ধরে বাড়িতে এত লোকজন আসতো যে ধারণার বাইরে। আর দুদিন আমাদের পড়াশোনা একদম শিখে উঠতো। মা জেঠিমা কাকিমারা এরা সবাই পুজো নিয়ে দুদিন মেতে থাকতো। কত পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবদের আমাদের ওই দুদিন বাড়িতে নেমন্তন্ন থাকতো। কত লোক খেতে আসতো। কি যে আনন্দ করতাম সে বলে বোঝানো যাবে না। কিন্তু সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলায়। নক্ষত্র পতন হয়, তাই আস্তে আস্তে আমাদের পুজোটাও বন্ধ হয়ে যায়। তখনকার দিনে তো আর না ছিল স্মার্টফোন, না ফেসবুক, না ইউটিউব যে কেউ স্মৃতি করে রেখে দেবে ফটো তুলে, অথবা এই এখনকার দিনে যেরকম ভিডিও করা হয় তার মাধ্যমে। কয়েকটা ছোট ছবি রয়েছে, তখন রিল ক্যামেরাতে যে ছবিগুলো তোলা হতো সেই রিল ক্যামেরাতে কয়েকটা ছবি তোলা রয়েছে মাত্র, সেইগুলোই যা শুধু দেখি। আর কি, আজকে আমরা গিয়েছিলাম একটু রাম মন্দিরে। নর্মাল আমাদের এখানে একটা ছোট্ট রাম মন্দিরের মতন আন্ডার কনস্ট্রাকশন কাজ হচ্ছে, মন্দিরটা এখনো কমপ্লিট হয়নি, সেটাকেই দেখতে গেছিলাম। বেশ ভাল লাগলো। শুধু এখানে যে রাম ঠাকুর রয়েছে তাই নয়, আমরা র্যান্ডামলি গেছিলাম বলে খুব একটা ভালো করে ভিডিও আমি করতে পারিনি। জগন্নাথ, হনুমানজি, শিব ঠাকুর, গণেশ, আরো অনেক দেবদেবী রয়েছে। বেশ ভাল লাগলো আজকে এখানটা ঘুরে।